বলবেন না, জুড়ে বলেন থাকে কে? তো এই অবস্থায় যদি আপনি মারা যান কিয়ামতের দিন কিংবা কবরে গিয়ে কিয়ামতের মাঠে আপনি কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবেন? আপনি তো নাপাক অবস্থায় দুনিয়া থেকে চলে গেলেন। এই জন্য কখনো নাপাক থাকা যাবে, কখনো নাপাক থাকা যাবে। যুবক ভাইয়েরা, ইস্তেঞ্জায় গেলে পবিত্র হবেন তো, নাকি পানি টানি নিবেন না? হ্যাঁ, পাপের চিন্তা মাথায় আসলে মৌতের কথা স্মরণ করবেন, মৌতের কথা স্মরণ করবেন, গুনাহ থেকে বাঁচতে পারবেন। যখন দুনিয়ার লোভ লালসা আর গুনাহ করার দিকে আপনার মন বেশি ঝুঁকে যায়, আমি আপনাকে বলবো দুইটা জায়গায় সফর আপনি তখন বাড়ায় দিবেন। জুড়ে কোন কয়টা? আমি কথাটা আবারও রিপিট করছি, শুনেন। যখন পাপের দিকে গুনার দিকে আপনার মন বেশি ধাবিত হয়ে যায়, ঠিক তখনই আপনি দুইটা জায়গায় সফর করবেন। একটা জায়গা হসপিটাল, 2 নাম্বার জায়গা কবরস্থান। হসপিটালে যাবেন, গিয়ে দেখবেন আপনার মতো কত দুনিয়াওয়ালা, কত টাকাওয়ালা, পয়সাওয়ালা লোকেরা, কোটি কোটি টাকা আছে, তাও আইসিইউতে তারা সামান্য একটা দিন আরামে থাকার জন্য হাহাকার করছে, আছে না নাই? যে কালো টাকার জন্য, অবৈধ টাকার জন্য অন্যায় করছেন, গুনাহ করছেন, হসপিটাল গিয়ে দেখেন কত মানুষের টাকা তারে বাঁচাইতে পারে। একটু পর পর আইসিইউ থেকে লাশ বের হচ্ছে। এরপরে হাসপাতালে যাওয়ার পরেও যদি আপনার দিল নরম না হয়, তাহলে মাঝে মাঝে প্রেমবাগের কবরস্থানগুলোতে ভিজিট করবেন। গিয়ে দেখবেন আপনার মতো টাকাওয়ালা, পয়সাওয়ালা লোকেরা, ক্ষমতাওয়ালা লোকেরা, একদিন বিরাট টাকা পয়সা, অর্থবিত্ত, বাড়ি গাড়ি সব ক্ষমতা ছিল, এখন কবরের নিচে ঘুমায়া আছে। আমরা মনে করি আমাদের বউ আপন, আমরা মনে করি ছেলে মেয়ে আপন। আজকে মরে দেখেন কেউ আপনার আপন নয়, আপন কেবল একজন, তিনি কি? কি কথা বলছি বুঝতে পারছেন আপনি? আপনি বলছেন আপনার বউ আপন, আপনার ছেলে মেয়ে, ভাই বোন আপন। আপনি এই মুহূর্তে মরে যান, বুঝবেন আপন কে। দেখবেন এই বউ, এই ছেলে মেয়েরা কিছুক্ষণ কান্না করবে, কিছুক্ষণ কান্না করার পরে বলবে মৃত লাশকে বেশিক্ষণ ঘরে রাখতে নাই, তাড়াতাড়ি দাফন করা দরকার। আপনাকে দেখবেন সাদা কাফন দিয়ে পেঁচায়া জানাজার মাঠে নিয়ে যাবে। যে ছেলে মেয়েদের জন্য, দেখেন একটু আগেই বলেছে কেউ আপন না, এই ছেলে মেয়েদের জন্য, বাড়ি গাড়ি করার জন্য, প্রপার্টি করার জন্য, সম্পত্তি কামানোর জন্য ঠিকঠাক নামাজও পড়েন নাই, অনেক সময় সঠিকভাবে আল্লাহর ইবাদত করেন নাই। যাদেরকে আপন মনে করেছেন, আজ তারাই আপনাকে নিয়ে কবরে চলে যাবে। কবরে রেখে রেখে তারা আপনাকে চলে আসবে। এরপরে দেখবেন কেউ আপনার আপন থাকবে না। কবরে যাওয়ার পরে 2 জন ছাড়া আর কেউ আপন নাই, একজন হচ্ছেন আল্লাহ। এই জন্য কবরে ফেরেশতা এসে প্রথমে জিজ্ঞেস করবে ওর নাম কি, ছেলে মেয়ে